সুন্দর করে সংসার করতে টাকার সাথে প্রয়োজন বুদ্ধি আর রুচিশীল মন থাকাটা জরুরি। হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে যা হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো জ্যৈষ্ঠ মাসের লাস্ট দিন। তো আজকে কিন্তু অনেক নিয়মকানুন আছে, তবে নিয়মকানুন তো সবটা মানতে পারবো না, তবে যতটুকুই মানি আজকে তোমাদের সাথে শেয়ার করব। জ্যৈষ্ঠ মাসের লাস্ট দিন সংক্রান্তি। তো এই দিনে কিন্তু একটা ব্রতর নাম আছে। ব্রতটা হলো হাতাই ব্রত। তোমরা চিনো কিনা অবশ্যই কমেন্টে জানিও, তবে আমাদের এখানে এটাই বলে তাই তোমাদেরকে এটাই বললাম। তো আজকের দিনটার নিয়ম হলো আজকে নাকি কেউই ভাত খায় না। ঘরের মধ্যে আম, কাঁঠাল, তারপরে খইয়ের সাতু, মুড়ির সাতু, চাল ভাজার সাতু, ছোলার সাতু এগুলা নাকি খেয়ে থাকে। আগের দিনের লোকেরা কিন্তু এই নিয়মটা পালন করেছে, ওরা কিন্তু আজকের দিনটাতে ভাত খায়নি। তবে এখন তো আর মানা যায় না, বলো এখনের দিনের বাচ্চারা কি না খেয়ে থাকতে পারবে? আর বাচ্চাদের বললেও ভুল, আমরাও তো না খেয়ে থাকতে পারবো না। ঘুম থেকে উঠে ঘরদুয়ার পরিষ্কার করতে লেগে গেলাম। যেহেতু আজকে একটা সংক্রান্তির দিন, তার জন্য কিন্তু ঘরদুয়ারগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সামনের রুমটা আগেই মুছে নিয়েছি, কারণ ছেলেটা টিউশন স্যার আসবে তার জন্য। তারপরে এই যে মাঝখানের রুমটা আর মেয়েটার রুমটা, তো এই দুইটা রুম এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে দিয়েছি, কারণ ভালো করে যদি ঝাড় দিয়ে দিই না তো তারপরে মুছবার সময় কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু মুছে নিতে পারি। তো দেখো এখন এই যে এক বালতি জল নিয়ে কিন্তু দুটোটা রুম একদম ভালো করে আমি মুছে নিচ্ছি। ঘুম থেকে উঠে জানো তো বন্ধুরা, রুটিন ওয়াইজ সব কাজগুলি করে নিচ্ছি। তারপরে যা হলো আমার সাথে তোমরা একটু পরে দেখতে পারবে দুপুরের দিকে। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেছি, উঠে মাত্র কিন্তু একটার পর একটা কাজ করছি। তো আজকে জানো তো শুধু এক তরকারি ভাত রান্না করেছি, মাছ তরকারি আর ভাত রান্না করলাম, আর কিছু রান্না করলাম না। যেহেতু রাতের বেলা একটু কাজ আছে, তার জন্য ভাবলাম রাতের বেলায় থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো রান্নাবাড়া আর কিছুই শেয়ার করিনি। তো দেখো এখানে ঘরদুয়ার পরিষ্কার করছি, আর সমস্ত কাজ কিন্তু আমি সংসারে শেষ করলাম। কাজ শেষ করে যখন বসতে গেলাম তখনই জানো তো হঠাৎ আসলো অতিথি। তো আর কি, অতিথি আসলো তো আবার রান্নাবাড়ার চাপ, কারণ যেহেতু দুপুরবেলা ওরা এসেছে, ওদেরকে না খাইয়ে দিয়ে কিন্তু ভালো লাগে না। বারান্দাটা মুছছি, তারপরে দেখো অর্ধেকটা বারান্দা মুছেছি, পরে বাবাইয়ের পাপা বলছে রান্নাঘরের যে দরজাটার মধ্যে কাঠ লাগিয়ে দেবে। মেয়েটার জন্য জানো তো রান্নাঘরে কাজ করতে পারি না, এতটা দুষ্টুমনি করে। তো আমাকে বলছে কাঠ লাগিয়ে দেব, তারপরে এই জায়গাটা মুছো, এখন আর মুছতে হবে না। ওইদিকে দরজার মধ্যে কাঠ লাগাতে লাগাতে এদিকে দেখো আমি জাম ভর্তা করছি। আমাদের বাড়ির পাশেই একটা জাম গাছ আছে, তো আমরা কিন্তু খুঁজে আনি না। বাবাইয়ের পাপা যেহেতু বাড়িতে এসেছে, ও সকালবেলা গিয়ে জামগুলি খুঁজে এনেছে। এতটা ভালো জামগুলি খেতে কি বলবো। তো দেখো এখানে আমি শুকনো মরিচ পুড়ে তারপরে কিন্তু ভর্তাটা বানালাম। সবাই যেহেতু খাবে তার জন্য বেশি একটা মাখিনি, তারপরে সকলকে বেড়ে দিয়ে না আমি যেটা খাচ্ছি এই ভর্তাটাকে আমি একদম ভালো করে মেখে নিয়েছি। চটকে চটকে মেখে যদি জাম ভর্তাটা খাই না তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো করে মেখে এরপরে জাম ভর্তাটা খেলাম, এতটা ভালো হয়েছে কি বলবো। এ বছরে প্রথম কিন্তু আজকে জাম খেলাম। জাম খাওয়াটা কিন্তু অনেক উপকার আমাদের শরীরের জন্য, তবে এই যে খুঁজে আনার জন্য আর খেতে পারি না। আমাদের বাড়ির কাছেই গাছ, একদম আমার রান্নাঘরের পেছনেই, তবে আর খুঁজতেও যায় না, এনে খায়ও না। তো আচ্ছা যাই হোক চলো। তো যেহেতু বারান্দাটা অর্ধেক মুছেছি তোমরা তো দেখলে, আর অর্ধেকটা মুছবো না, পরেই মুছবো। ওরা কাঠ লাগাচ্ছে বাবা ছেলে মিলে, আর আমি এদিকে স্নান সেরে পুজোটা দিয়ে দিচ্ছি। পুজোটা দিতেও দেখবে অনেকটা সময় লেগে যায়, তো পুজোটা দিয়ে সারি, পরে না হয় এই জায়গাটা মুছবো। তো পুজো দেওয়া শেষ করে তারপরে এই যে পুজোর বাসনগুলি একটু মেজে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু পুজো দেওয়া শেষ করে পুজোর বাসনগুলি ধুয়ে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো দেখো দরজার সামনে যে কাঠ লাগালো, দেখলে তো কত সুন্দর করে কাঠগুলি লাগালো। এখন আর বেশি রান্নাঘরে যেতে পারবে না, আমি একটু ভালোভাবে রান্নাটা করতে পারবো।
ভালোভাবে রান্না করার থেকেও বেশি রান্নাঘরের কাজগুলো একটু ভালোভাবে করতে পারবো। আর না হলে জানো তো, আমি একদিকে কাজগুলি গুছাই, আরেকদিকে ও আবার আগোছালো করে দেয়। তো এখন একটু সুবিধা হয়েছে আমার জন্য। একটু একটু বৃষ্টিও পড়ছে বাইরে। তো এদিকে দেখো বাবাইয়ের পাপার সাথেও কথা বলছি, আর এদিকে কাজগুলিও করছি। তখন তো সিঁড়িটাও ধোয়াইনি, এখন সিঁড়িটার মতো জল দিয়ে দিলাম। আর স্নান সেরে না কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম পরে ধোবো বলে। তো এখন দেখো সবগুলি কাপড়ও ধুয়ে দিচ্ছি। কাপড়গুলি ধুতে ধুতে একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। পূজা লাইফস্টাইল আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, আচ্ছা দিদিভাই, তোমার মেয়ে কি ওই ঘরে একাই ঘুমায়? আমার মেয়েটা এখন অবধি 2 বছরও কমপ্লিট হয়নি, ও কিভাবে একা ওই রুমে ঘুমাবে বলো? আর তুমি হয়তো এ কথাটা এ কারণেই বলছো যে আমি তো সব সময় বলি মেয়েটার রুম, তার জন্য হয়তো এ কথাটা বললে। আসলে ও ওই ঘরে ঘুমায়, তো তার জন্য ওর রুম বলি। তবে ও কি আমাকে ছাড়া ঘুমাতে পারবে বলো? এত ছোট বাচ্চা কি একা ঘুমানো সম্ভব বলো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি, কাপড় ধোয়া হয়ে গেছে। এখন এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা একটু সময় এখন রেস্ট করব। তো দেখো, চুলটা আঁচড়ে সিঁদুর পরে কিছুক্ষণ সময় না ফ্যানের নিচে বসবো। বৃষ্টি হচ্ছে বাইরে একটু একটু করে, তারপরও না এতটা গরম কি বলবো, গরমের জ্বালা একদমই ভালো লাগছে না। রেস্ট করব এমন টাইমে আসলো হঠাৎ করে অতিথি। তো দিদিভাইরা এসেছে আমাদের বাড়িতে। আর দিদিভাইরা হলো আমার হাজব্যান্ডের বন্ধুর বোন। তো ওরা হঠাৎ করে আমাদের বাড়িতে আসলো, আমাদের বাড়ির পাশেই নাকি ডাক্তার দেখাতে এসেছে। তো দুপুরবেলা যেহেতু আর ট্রেনও পাবে না, বিকেলবেলা ওদের ট্রেন, মানে সন্ধ্যাবেলা, তো আমাদের বাড়িতে আসলো। তাও হঠাৎ করে, কোনো ফোন ছিল না, কিছু ছিল না। দুপুরবেলা যেহেতু আসলো, আমি দিদিভাইদের বললাম ভাত না খেয়ে কিন্তু কিছুতেই যেতে পারবে না। ওরা তো খাবে না অনেক না করেছে। আমি বললাম একদমই না, দুপুরবেলা কেউ আসলে কি না খাইয়ে দিলে ভালো লাগে বলো? তো দেখো, এখানে আমি তাড়াতাড়ি করে আবার রান্না বসালাম। প্রথমে ভাতটা নামিয়ে নিলাম, ওদেরকে যখন চাটা দিলাম না তখন ভাত বসিয়ে দিয়েছি একদিকে। তো ভাতটা হয়ে গেছে, এখন এদিকে ডাল নামালাম আর বসালাম আলু ভাজি। দিদিভাই আর দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু ওরা মাছ মাংস ডিম শুটকি এগুলা একদমই খায় না, তার জন্য না আমাকে নিরামিষ রান্না করতে হয়েছে। তো বাবাইয়ের পাপাকে বললাম বাজার থেকে কিছুটা পনির আনার জন্য। তো দেখো আমি কি কি রান্না করছি। প্রথমে রান্না করলাম ডাল, তারপরে কুটি আলু ভাজি করেছি, তারপরে এই যে গাছ থেকে একটা জালি পেরে এনেছি, জালিটা ভাজি করলাম। আর এখন বসাবো পনিরের তরকারিটা। তো অনেকটা পনির এনেছে, পনিরটা এখন টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। অনেকটা তাড়াহুড়ো করে জানো তো বন্ধুরা এই রান্নাগুলি রাঁধছি, কারণ ওরা তো এসেছে দুপুরবেলা 2টা 2:30টার দিকে। তারপর আবার আমাকে রান্না করে ওদেরকে 3টা 3:30টার মধ্যে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি। কারণ দুপুরবেলার খাবার কোন সময় খাবে বলো? সকালবেলা বের হয়েছে ওরা। তো দিদিভাইদের বললাম তুমি যদি একটু ফোন করতে তাহলে হয়তো আমি আগে থেকে রান্না করে রাখতে পারতাম। ওরা বলল আসার কোনো ইচ্ছে ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো আমাদের বাড়িতে আসবো, তো এসে পড়লো। তো আচ্ছা যাই হোক, এখন যেমনই আমি রান্না করতে পারি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এদিকে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। আর চলো কিছু কমেন্ট পড়া যাক। গতকালকে সুহাশ্রুতি আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি প্রতিদিন ভিডিও দাও? এরপরে দিল লাভ ইমোজি। হ্যাঁ গো দিদিভাই, আমি প্রতিদিন ভিডিও দিই, হয়তো মাঝে মধ্যে কোনো অসুবিধার কারণে না দিতে পারি, 1 দিন বা 2 দিন গ্যাপ পড়ে, তবে চেষ্টা করি কিন্তু আমি প্রতিদিন ভিডিও দেওয়ার। তুমি হয়তো আজকে প্রথম আমার ভিডিও দেখেছো, আর আজকে প্রথমে কিন্তু আমি তোমার কমেন্ট পেলাম। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। রাজীব খান আইডি থেকে ভাই আমাকে কমেন্ট করলো, অনেক ভালো লাগলো দিদিভাই। তো ভাইটা কিন্তু আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমার বিজি লাইফ থেকে যে সময় বার করে আমাকে একটা কমেন্ট করো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওনা।
তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর পনিরের তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে, একটু তেল বেশি করেই দিয়েছি। তো দেখো দিদিভাইদের খাবার দিয়ে দিলাম, ওরা খাবারটা খেয়ে একটু সময় রেস্ট করছে। তো আমি তো আর রেস্ট করতে পারবো না, কারণ ও সবাই খাওয়া হয়ে গেছে পরে এখন কিন্তু মেয়েটার জন্য খাবার রেডি করছি, ওকে আবার খাওয়াবো। সেই সকালে ঘুম থেকে উঠেছি বন্ধুরা, আর এই যে একটার পর একটা কাজ করছি। তো আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো কিছুটা সিদ্ধ চাল আমি ধুয়ে নিলাম ভালো করে, এখন ছাঁকনির মধ্যে ছাকার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে এতগুলা বাসন জমেছে, তো সবকটা বাসন তো ধুয়ে রাখলাম, এখন বাসনগুলিও গুছিয়ে রাখছি। মেয়েটা চকলেট খাচ্ছিল, তো অর্ধেকটা চকলেট না রেখে দিয়েছে, মান চকলেট। তো অর্ধেকটা আমি খেয়ে নিলাম, মাঝে মধ্যে ইচ্ছে করে দেখবে বাচ্চাদের জিনিস খাওয়ার। তো চকলেটটা খেয়ে দেখো এখন আমি চালগুলি ভেজে নিচ্ছি। তো এগুলা কিন্তু সিদ্ধ চাল, সাথে সাথে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে তুলে রাখলাম, এখন জলটা শুকিয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর একদিকে চুলাতে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। চালগুলি যে ভাজা হতে হতে আমি মরিচের ডেটুগুলিও ফেলে দিচ্ছি। আর এখানে দেখো চালগুলিও ভাজা হয়ে গেছে। তো অনেকটা সময় লেগেছে চালগুলি ভাজতে, জানো তো। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি যখন চালগুলি ভেজে নামালাম না, ওরা বাপ ছেলে এসে একটু একটু করে খেয়ে নিচ্ছে, অনেকটা নাকি ভালো লাগছে। আমি কোনো দিন জানো তো বন্ধুরা এভাবে চালের সাতু করিনি, আজকে প্রথম বানাচ্ছি। ওই দিন তো ছোলার সাতু বানিয়েছি, আজকে চালের সাতু বানাচ্ছি। যেহেতু আজকের দিনে সাতু খায়, তো সারাদিন তো আর খাওয়াতে পারলাম না, ভাবলাম রাত্রেবেলায় একটু সাতু বানাই। সব নিয়ম কারণ তো মেনে এখন আর চলতে পারি না। তো যেহেতু আজকের দিনটা সাতু খায়, ভাবলাম রাত্রেবেলায় একটু খাওয়া দাওয়া করি সাতুটা। তো দেখো চালের সাতুটা আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি, আর এতটা ভালো গন্ধ এসেছে কি বলবো তোমাদের। আর ওই দিন তো ছোলার সাতু করেছি, আজকে চালের সাতু করলাম। আর বাদামের সাতুও কিন্তু আমার ঘরে সবসময় করানো থাকে, যেহেতু বাচ্চারা খায় তার জন্য আমি সাতু করে রাখি বাদামকেও। বাইরে বৃষ্টি হচ্ছে আর কাঁঠালও একটা পাকলো, তো ভালোই হলো, কাঁঠাল দিয়ে খাবে। তো দেখো কাঁঠালটা এখন আমি ভেঙে নিচ্ছি। আর দেখলে তো কাঁঠালটা কত বড় বড় আন্দাজে, কিন্তু এটার মধ্যে বেশি একটা কুশ হয়নি, কুশ অনেকটা কম হয়েছে। যখন চেলেছি না একটুখানি রস হয়েছে। তো আচ্ছা যাই হোক চলো। তো দেখো আমি এদিকে কাঁঠাল ভাঙছি, আর বাবার পাপা না একটা দুটা কুশ খেয়ে নিচ্ছে, আমাকে বলছে মিষ্টি আছে। তো আমি বললাম ঠিক আছে, মিষ্টি থাকলেই ভালো। কাঁঠাল খেতে তো ভালো লাগে, তবে এই যে গরমের যন্ত্রণা কিছু ভালো লাগে না। তো দেখো কাঁঠালটা এখন ভালো করে খুলে নিয়ে এখন চেলে নিচ্ছি। আমাদের ঘরে কিন্তু সবসময় কাঁঠালের রসটাই খাওয়া হয়, এমনিতে কাঁঠাল কিন্তু খাওয়া হয় না। কিছু কাজ গুছিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। এখানে দেখো প্রথমে বাবাইয়ের পাপাকে দিয়ে দিচ্ছি। তো ছোলার সাথু দিয়েছি, চালের সাথু, আর কাঁঠালের রস, আর একটু মুড়ি দিয়েছি। তো ওকে যখন খাবারটা দিলাম না কারেন্টটাও চলে গেছে, তো আর আমি আর খাইনি, আমি একটু পরে খাবো বলে রেখে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিজের জন্য বেড়ে নিলাম চালের সাথু, মুড়ি, কাঁঠালের রস আর দুধ। তো প্রথম চালের সাথু খেলাম, এতটা ভালো লাগবে জানো তো বন্ধুরা, বুঝতে পারিনি। এবার থেকে সব সময় কিন্তু আমি ঘরে সিদ্ধ চালের সাতুটা করে রাখবো, তাহলে খাওয়া যাবে। তো চলো আজকে এ পর্যন্তই।